মুসলমান ভাইরা আমার, ইয়ামন দেশের বাদশাহ ইউসুফ জুনাওয়াজ ওরা এমন দেশে খোঁজখবর নিয়ে আব্দুল্লাহ বিন তামের নামে একজন যুবক নির্বাচন করলো। আব্দুল্লাহ বিন তামেরকে নির্বাচন করেছে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য। আমার ভাইরা, আব্দুল্লাহ বিন তামের জাদুবিদ্যা শিক্ষা করার জন্য জাদুকরের কাছে যায়। রাস্তার অদূরে একটা ঘর ছিল, ওই ঘরের মধ্যে আল্লাহর একজন ওলি, ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী আল্লাহর ওলি মুসলমান নব মুসলমানদেরকে, মানুষদেরকে কালিমার দাওয়াত দিতেন, চুপে চুপে ইসলাম শেখাইতেন, দিন শেখাইতেন। একদিন আব্দুল্লাহ বিন তামের আল্লাহর ওলির দরবারে চলে গেলেন। আব্দুল্লাহ বিন তামের কাছে ওই ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী আল্লাহর ওলির কথাগুলো ভালো লাগে। ওনার সংস্পর্শে যাওয়ার পরে উনি আল্লাহর ওলির কথা শুনে মুগ্ধ হয়ে যায়। তাফসীর ইবনে কাসির আসছে, ফাআজাবাহু নাহবুহু ওয়া কালামুহু। আব্দুল্লাহ বিন তামের আল্লাহর ওলির বক্তব্য শুনে, আল্লাহর ওলির চেহারা দেখি আব্দুল্লাহ বিন তামের বলে, হে আল্লাহর ওলি, আমি দেরি করতে চাই না, হাতটা বাড়ায় দেন, আপনার হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। আয় মুসলমান, আব্দুল্লাহ বিন তামের আল্লাহর ওলির হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আব্দুল্লাহ বিন তামের বাড়িতে যায়। যখন আব্দুল্লাহ বিন তামের জাদুকরের কাছে যায় জাদুবিদ্যা শিক্ষা করার জন্যে, জাদুকর বলে, হে আব্দুল্লাহ বিন তামের, ইয়ামন দেশের বাদশাহই হলো ইয়ামন দেশের আল্লাহ, নাউজুবিল্লাহ। আবার যখন আব্দুল্লাহ বিন তামের আল্লাহর ওলির কাছে যায়, আল্লাহর ওলি ডাকতে বলে, আব্দুল্লাহ বিন তামের ইয়ামন দেশের বাদশাহ, কিন্তু ইয়ামন দেশের আল্লাহর ওলি। আব্দুল্লাহ বিন তামের ইয়ামন দেশের আল্লাহ হলেন তিনি, যিনি হলেন আসমানের আল্লাহ। ইয়ামন দেশের আল্লাহ হলেন তিনি, যিনি চন্দ্রের আল্লাহ, সূর্যের আল্লাহ, জমিনের আল্লাহ। সুতরাং সাবধান, জাদুকরের কথায় তুমি ইয়ামন দেশের বাদশাকে আল্লাহ বলে কখনো বিশ্বাস করবা না। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামের বিপদের মধ্যে পড়ে গেলেন, সংশয় সন্দেহের মধ্যে পড়ে গেলেন, ঠিক কিনা? কার কথা মানবে? জাদুকরে একদিকে নিয়ে যা, আল্লাহর আরেক দিকে নিয়ে যায়, বিপদে পড়ছেন। আয় মুসলমান, তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ বিন তামের একদিন বাড়ি থেকে রওনা করছে, জাদুকরের কাছে যাবে জাদুবিদ্যা শিক্ষা করার জন্যে। আব্দুল্লাহ বিন তামের দেখে বিশাল একটা সিংহ রাস্তার মাঝখানে যাত্রীগণকে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে। ইয়া পাশের যাত্রীগণ ও পাশে যেতে পারে না, ও পাশের যাত্রীগণ এ পাশে আসতে পারে না। রাস্তার মাঝখানে হইচই শুরু হয়ে গেছে, রাস্তার যাত্রীগণ হাউমাউ করে ক্রন্দন শুরু করে দিয়েছে, ভীতিকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আব্দুল্লাহ বিন তামের মনে মনে বলে, আলিয়াউম আলামু আমরুল্লাহি বিহাব্বু ইলাল্লাহি আও আমরুস সাহির। আজকে যাচাই করে দেখব, পরীক্ষা করে দেখব, জাদুকরের জাদুবিদ্যা সত্য নাকি আল্লাহর ওলির ধর্ম সত্য। আল্লাহু আকবার। আর মুসলমান, তাফসীর ইবনে কাসিরে আসছে, ফাআখাযা হাজারান। আব্দুল্লাহ বিন তামের একটা পাথর হাতে নিয়ে বলে, আল্লাহুম্মা ইন কানা আমরুল্লাহি বিহাব্বা ইলাইকা ওয়া আরদা মিন আমরিস সাহির ফাকতুল হাদিহি দাব্বাতা হাত্তা ইয়াজুজান নাস। আল্লাহ, আমি বিপদের মধ্যে পড়ে গেছি, কার ধর্ম সত্য? আল্লাহ গো, আপনার কাছে যদি জাদুকরের জাদুবিদ্যা থেকে আল্লাহর ওলির ধর্ম সত্য হয়ে থাকে, এই ছোট একটা পাথরের মাধ্যমে বিশাল সিংহটাকে আপনি শেষ করে দিয়েন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামের এই কথা বলে ছোট্ট পাথরটা বিশাল সিংহের দিকে ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে সিংহটা জমিনের মধ্যে পড়ে একদম শেষ হয়ে যায়। আল্লাহু আকবার। সাধারণ কথা মনে করছেন আপনারা? একটা বাঘ যদি না আয় পড়ে কয়জন থাকবো? আমাদের সেটা রাখিয়া বোঝেন না, সবাই দেখবেন যে এই সান্দা মান্দা যেই দৌড় কি কর। আর রাস্তার মাঝখানে একটা বাঘ দাঁড়ায় আছে, ছোট্ট একটা পাথরের মাধ্যমে বাঘকে মেরে ফেলছে। এই যুবক কি সাধারণ যুবক মনে করে?
রাস্তার যাত্রীগণ তো সব অবাক হয়ে গেছে, আশ্চর্যান্বিত হয়ে গেছে, কিরে এই যুবক কোথায় থেকে আসলো। আমরা ভয়ে বাঘের আশপাশে যেতে পারছি না, ক্রন্দন শুরু করছি, চতুর্দিকে ছুটাছুটি শুরু করছি, আর এই যুবকটা ছোট্ট একটা পাথরের মাধ্যমে বাঘকে মেরে ফেললো। এর মধ্যে কি জানি আছে, ঠিক কি জানি আছে। আয় মুসলমান, আব্দুল্লাহ বিন তামেরের ঈমানও পরিপূর্ণ হয়ে গেছে। এতদিন পর্যন্ত আব্দুল্লাহ বিন তামের সন্দেহের মধ্যে ছিলেন, ঠিক কিনা, জাদুকরের জাদুবিদ্যা সত্য নাকি আল্লাহর ওই ধর্ম সত্য। আব্দুল্লাহ বিন তামের পাথরের মাধ্যমে যখন সিংহকে শেষ করে ফেললেন, বুঝতে পেরেছেন আব্দুল্লাহ বিন তামেরের, আল্লাহু আকবার, বুঝতে পেরেছে আল্লাহর ওই ধর্মই হলো সত্য ধর্ম, ঠিক কিনা। আমরা বাঘায় বলবো নাকি তা আবার, হ্যাঁ, মানে বাঘের ভূমিতে কুত্তা আছে নাকি? হ্যাঁ, আমরা কিন্তু ভয় পাইতেছি না, সাবধান। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামেরের ঈমানটা পরিপূর্ণ হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামের বুঝতে পেরেছে আল্লাহর ওলির ধর্মই হলো সত্য ধর্ম, ঠিক কিনা। আব্দুল্লাহ বিন তামের আল্লাহু আকবার কোমরের মধ্যে গামছা বেঁধে ইবাদত শুরু করে দিয়েছে, আল্লাহকে পাওয়ার জন্য সাধনা শুরু করে দিয়েছে। আয় মুসলমান, আল্লাহকে পাইতে হবে। দুনিয়াতে আমি সব কিছু পাইলাম, কিন্তু আল্লাহকে পাইলাম না, আমি কিছুই পাইলাম না, ঠিক কিনা। জমিদার হইলাম, গাড়িওয়ালা হইলাম, বাড়িওয়ালা হইলাম, কোটি কোটি টাকার মালিক হইলাম, কিন্তু আল্লাহকে পাইলাম না, কিছুই পাইলাম। কিন্তু আমার গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, একজন ভ্যান চালক, কিন্তু আমার সম্পর্ক আল্লাহর সাথে আছে, আমি সব কিছুই পেয়ে গেলাম, ঠিক কিনা। আব্দুল্লাহ বিন তামের সাধনা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহকে পাওয়ার জন্য সে সাধনা শুরু করছে। আর মুসলমান, সাধনা করতে করতে এমন পর্যায়ে পৌঁছেছে, আব্দুল্লাহ বিন তামেরের কাছে যে কোনো মানুষ যে কোনো সমস্যার জন্য আসে, আব্দুল্লাহ বিন তামের সমাধান দেয়া দেয়। আব্দুল্লাহ বিন তামের ওই যে আল্লাহর ওলি, যার হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছিল, তার কাছে গিয়ে আবার, হুজুর, আমি রাস্তার মধ্যে আসার পথে একটা বাঘকে দেখেছি। বাঘকে দেখার পরে আমি বললাম, আল্লাহ, আপনার কাছে যদি আল্লাহর ওই ধর্ম সত্য হয়ে থাকে, ওই ধর্মের রশিদা বাঘটাকে শেষ করে দেন। হুজুর, আমি যখন পাথরটাকে মারলাম, সঙ্গে সঙ্গে সিংহটা জমিনে লুটে পড়ে শেষ হয়ে যায়। আল্লাহর ডাক দেবে আব্দুল্লাহ বিন তামের, ইয়া বুনাইয়া আনতা আফদল মিন্নি, হে আব্দুল্লাহ বিন তামের, তুমি তো আমার চাইতে শ্রেষ্ঠ হয়ে গেছো। ওয়াইন্নাকা সাতুবতানা, হে আব্দুল্লাহ বিন তামের, তুমি কিন্তু ইমানদার হচ্ছ, ইমান যত মজবুত হবে তোমার পরীক্ষাটাও তত মজবুত হবে। ওয়াইন্নাকা সাতুবতানা, চিরে তুমি ইমানের অগ্নি পরীক্ষার সম্মুখীন হবে। ফাইনবুতুলিতা, যদি তুমি কখনো ইমানের অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়ে যাও, ফালা তাদুল্লু আলাইয়া, আমার সংবাদ তুমি দিও না। এই পরামর্শ দিলেন আব্দুল্লাহ বিন তামের মানুষদেরকে। আল্লাহু আকবার, মাথা ব্যথা, পেট ব্যথা, ফিট ব্যথা সব সমাধান করছেন। শুধু তাই না, তাফসীর ইবনে কাসির আসছে, ফাকানা ইউবরিউল আকমাহা ওয়াল আবরাস, জন্মান্ধ ব্যক্তি যে নাকি দুনিয়াতে আসছে অন্ধ হইয়া, জন্মান্ধ ব্যক্তি আব্দুল্লাহ বিন তামেরের কাছে গিয়ে বলে, আব্দুল্লাহ বিন তামের, আমি তো দুনিয়াতে এসেছি, আল্লাহু আকবার, অন্ধ হইয়া, দুনিয়ার সুন্দর দুনিয়া আমি দেখতে পারি না, দয়া করে মায়া করে আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দাও না। আব্দুল্লাহ বিন তামের বলে, মা আনা আশফি আহাদান, আমার পক্ষে তোমার চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়া সম্ভব না। ইন্নামা ইয়াশফিল্লাহ, আমার একজন আল্লাহ আছেন। ফাইন আমানতা বিল্লাহি দাউতুল্লাহ, আমার একজন আল্লাহ আছে, যদি তুমি আল্লাহর প্রতি ঈমান করো, আমি আল্লাহর কাছে দোয়া করব, ফাশাফাকা, আমার আল্লাহ তোমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিবে। জন্মান্ধ ব্যক্তি বলে, হ্যাঁ আব্দুল্লাহ বিন তামের, যদি তোমার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলে আমার চোখের দৃষ্টি ফিরে আসে, আমি দেরি করতে চাই না, হাতটা বাড়ায় দাও, তোমার হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জন্মান্ধ ব্যক্তি আব্দুল্লাহ
আব্দুল্লাহ বিন তামের হাত থেকে বলে লা ইলাহা ঈসা রূহুল্লাহ। ওই সময়ের কালিমা আল্লাহু আকবার। জন্মন্ধ ব্যক্তি কালিমা পরে মুসলমান হয়ে যা। আব্দুল্লাহ বিন তামির দোয়া করে, আল্লাহ তোমার বান্দা আমার হাত থেকে কালিমা পরে মুসলমান হয়েছে, আল্লাহ দয়া করে তোমার বান্দার চোখে দৃষ্টি ফিরিয়ে দাও না। আল্লাহু আকবার। মুসলমান আব্দুল্লাহ বিন তামির দোয়া করার সঙ্গে সঙ্গে জন্মন্ধ ব্যক্তির চোখে দৃষ্টি ফিরে আসে। আল্লাহু আকবার। ওয়াকানা ইবনুহুল আকমা ওয়াল আবরাস। কুষ্ঠরোগী ছিলেন আপনারা, কুষ্ঠরোগী এই যে শরীরের মধ্যে সাদা সাদা হয় না, কেমন দেখা যায়, মানুষ তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ঘৃণা করে। কুষ্ঠরোগী এসে বলে, হে আব্দুল্লাহ বিন তামির, আমার এই রূপটা একটু ভালো করে দাও না। আব্দুল্লাহ বিন তামির বলে, মা আনা আশফি হাদা, আমি তো তোমার রূপ ভালো করতে পারবো না। ইন্নামা ইয়াশফিল্লাহ, আমার একজন আল্লাহ আছে, যদি সেই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলো, ফাদাউতুল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার এই রোগের শেফা দান করবে। কুষ্ঠরোগী বলে, কোনো অসুবিধা নাই, আমি আর দেরি করলাম না, হাতটা বাড়ায় দাও, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যা। আব্দুল্লাহ বিন তামির দোয়া করে, আল্লাহ তোমার বান্দা আমার হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ তোমার বান্দার এই রোগটাকে তুমি মুক্তি দিয়ে শেফা দান করো। সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। সাধারণ কথায় গেল, পুরা এমন দেশের মধ্যে আব্দুল্লাহ বিন তামির সুনাম ছড়িয়ে পড়ছে। আমার ভাইরা, এই সুনাম চলতে চলতে এক পর্যায়ে এমন দেশের বাদশাহ ইউসুফ নাওয়াজের এক মন্ত্রী ছিল, মন্ত্রীর কানে সংবাদ পৌঁছেছে, এমন দেশে একজন যুবক আছে, যুবকের কাছে গিয়া ঈমান গ্রহণ করলে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টি ফিরে আসে। আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসির উল্লেখ করা হয়েছে, ফাতাহু বিহাদায়া কাসীরা, মন্ত্রী আল্লাহু আকবার বিভিন্ন আইটেমের হাদিয়া তুফানিয়া আব্দুল্লাহ বিন তামের কাছে এসে বলে, আব্দুল্লাহ বিন তামের, আমার চোখের দৃষ্টি তুমি ফিরিয়ে দাও না। আব্দুল্লাহ বিন তামের বলে, মা আনা আশফি আহাদান, আমার পক্ষে তোমার চোখে দৃষ্টি ফিরিয়ে দেওয়া সম্ভব না। ইন্নামা ইয়াশফিল্লাহ, আমার একজন আল্লাহ আছে। ফাইন আমানতা বিল্লাহ, যে তুমি আমার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, দাউতুল্লাহ, আমি আমার আল্লাহর কাছে দোয়া করবো, ফাশাফাকা, আমার আল্লাহ তোমার চোখে দৃষ্টি ফিরিয়ে দেবেন। অন্ধমন্ত্রী বলে, আব্দুল্লাহ বিন তামের, কত জায়গা গেলাম, চোখ পাইলাম না, তোমার আল্লাহর প্রতি যদি ঈমান আনয়ন করলে আমার চোখের দৃষ্টি ফিরে আসে, আমি আর দেরি করতে চাই না, কালিমা পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আব্দুল্লাহ বিন তামির কালিমা পড়ায় দে, জন্মন্ধ ব্যক্তি আল্লাহু আকবার, মুসলমান হয়ে যা। আব্দুল্লাহ বিন তামির বলে, আল্লাহ তোমার বান্দা আমার হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ দয়া করে তোমার বান্দার চোখের দৃষ্টি ফিরিয়ে দাও না। আব্দুল্লাহ বিন তামির দোয়া করার সঙ্গে সঙ্গে অন্ধ মন্ত্রীর চোখের দৃষ্টি ফিরে আসে। কি মনে করে জন্মান্ধ ব্যক্তি, অন্ধ মন্ত্রী পরের দিন মন্ত্রণালয়কে বাদশার সাথে বসছে। বাদশা বলে, মান রদ্দা আলাইকা বাসরা, আপনার চোখের দৃষ্টি কে ফিরিয়ে দিয়েছে? মন্ত্রী বলে, রব্বি, আমার আল্লাহ আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। আল্লাহু আকবার কইতেন না আপনারা? আর জোরে কোন আল্লাহু আকবার। বাদশা বলে, আনা, আমি তো তোমার আল্লাহ। হ্যাঁ, আনা, আমি তো তোমার। মন্ত্রী বলে, না, কখনো তুমি আমার প্রকৃত মাবুদ হতে পারবে না। এতদিন পর্যন্ত তোমার পাশে দেখি, তোমার পাশে বসে মন্ত্রণায় কাজ করছে, তুমি কিছুই করতে পারো নাই। শেষ পর্যায়ে আমি এমন একজন আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, যিনি শুধু তোমার আল্লাহ নয়, যিনি হলেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমানের আল্লাহ, জমিনের আল্লাহ, ও রব্বুল কামার, চন্দ্রের আল্লাহ, ও রব্বুস শামসি, সূর্যের আল্লাহ। শুধু তাই না, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, তোমারও আল্লাহ, আমারও আল্লাহ। বাদশাকে কি কষিটা, আমার রাষ্ট্রে আবার নতুন কথা তুই করতে রয়েছিস, তোর মাথার তার তোর ঠিক নাই। বাদশাহ তার বাহিনীকে হুকুম দিল, অ্যারেস্ট কর, জেলখানা বন্দি করে, নির্যাতন নিপীড়ন করে, জিজ্ঞেস কর কোথায় গিয়ে আমার ধর্ম ছেড়ে নতুন ধর্ম নিয়ে এসেছি। আমার ভাইরা, অন্ধমন্ত্রীকে গ্রেফতার করে নির্যাতন শুরু করে এক পর্যায়ে মন্ত্রী বলে ফেলে,
যে এমন দেশে একজন যুবক আছে, ওই যুবকের হাতে হাত থেকে আমি কালিমা পড়েছি, যুবকের মাবুদ রব্বুল আলামিন আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বাদশাহ তার গোয়েন্দা বাহিনীর মাধ্যমে ওই আব্দুল্লাহ বিন তামেরকে গ্রেফতার করে বাদশাহর সামনে হাজির করে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ বিন তামের, তুমি তো ভালোই, আমি তো তোমাকে নির্বাচন করেছিলাম জাদুবিদ্যা শিক্ষা করার জন্যে, আজকে তুমি ভালো পারদর্শী হয়ে গেছো, জন্মান্ধ ব্যক্তির চোখের দৃষ্টি ফিরিয়ে দিতেছো, কুষ্ঠরোগী ভালো করছো, আমার তো ভালো উপকার হয়েছে। আব্দুল্লাহ বিন তামের বলে, বাদশাহ না, জাদুবিদ্যার মাধ্যমে আমি মানুষের চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পারি না। আমার একজন আল্লাহ আছেন, যিনি আসমানের আল্লাহ, জমিনের আল্লাহ, চন্দ্র সূর্যের আল্লাহ, যিনি আপনারও আল্লাহ আমারও আল্লাহ, তিনি মানুষের রূপ থেকে মুক্তি দান করেন। বাদশাহ বলে, আনা, আমি তো তোমার আল্লাহ। আব্দুল্লাহ বিন তামির বলে, না, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, তিনি আমারও আল্লাহ, আপনারও আল্লাহ। বাদশাহ বলে, এও তো দেওয়া যায় হেই দরের লোক নাকি, হেই দরের লোক, এও নতুন খোদা নিয়ে আইছে, এরা গ্রেফতার কর। গ্রেফতার করে জেলখানায় বন্দি করে রিমান্ড দেয় এবং নির্যাতন করে জিজ্ঞেস কর, কোথায় গিয়ে আমার ধর্ম ছেড়ে নতুন ধর্ম নিয়ে আসছে। মুসলমান ভাইরা আমার দেখেন, ইমানের অগ্নি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ বিন তামেরকে গ্রেফতার করে জেলখানায় দিয়ে রিমান্ড দিতে লাগলো। এক পর্যায়ে আব্দুল্লাহ বিন তামের নির্যাতন নিপীড়ন সহ্য না করতে পেরে ওই যে আল্লাহর ওলি ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী, যিনি রাস্তার পাশেই একটি ঘরে বসে মানুষদেরকে কালিমার দাওয়াত দিতেন, তার কথা বলে ফেলছে। বাদশাহর গোয়েন্দা বাহিনী আল্লাহর ওলিকে গ্রেফতার করে বাদশাহর দরবারে নিয়ে আসছে। বাদশাহ বলে, হেই, তুমি কোথায় থেকে আসছো? আমার রাজ্যে এসে আমার বিরুদ্ধে তুমি মানুষদেরকে এড়িয়ে দিচ্ছ, নতুন খোদা নিয়ে আসছো, এখনো সময় আছে, অতি দ্রুত ইরজিআন দীনিক, তুমি তোমার দিন থেকে ত্যাগ করে আমার ধর্মে ফিরে আসো, না হয় তোমাকে শেষ করে দেওয়া। মুসলমান এখন বুঝবেন, যুবক ভাইরা ভালো করে বুঝেন, ইমান ইসলাম কি জিনিস, এত সহজ না। আমরা তো মুসলমান হয়েছি বাপ দাদার সূত্রে, গরু খাওয়া মুসলমান, সেই কুরবানির সময় মুসলমান, আর ঈদের মধ্যে মুসলমান, জামাতার মধ্যে মুসলমান, অন্য সময় নাই। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা দেখে পাগল, দাঁত ভাঙ্গা সুন্নত, এই সময় খবর নাই, ঠিক কিনা? ঘুমায়েন না। আজকে মুসলমানের ইমান ইস্পিহা নাই, ইমানের জজবা না থাকার কারণে সারা বিশ্বের অমুসলিমরা মুসলমানদেরকে সিগারের মতো মারতেছে, ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলি বাদশাহকে ডাক দেয়া বলে, বাদশাহ, জীবন দেব কিন্তু ইমান দেব না। ইমানের কারণে তুমি আমাকে টুকরা টুকরা করতে পারো, ইমানের কারণে তুমি আমাকে ফাঁসির কাষ্টে ঝুলাইতে পারো, ইমানের কারণে তুমি আমাকে আগুনে দগ্ধ করতে পারো, কিন্তু একটা সেকেন্ডের জন্য ইমান দিতে আমি রাজি হব না। মুসলমান ভাইরা আমার, বাদশাহর বাহিনী বুজিয়াল মিন শারফি মাফরাকি রাসিহি, তাফসীরের কিতাবে আছে, ওই আল্লাহর ওলির মাথার মাঝখানে একটি করাত রেখে বাদশাহর জান্নাত বাহিনী দুই দিক থেকে টান দেয় আর বলে, এখনো সময় আছে, এখনো সময় আছে, আমাদের ধর্মে ফিরে আসো, না হয় শেষ করে দিব। আয় মুসলমান, আল্লাহর ওলি বলে কোনো সমস্যা নাই। মুসলমান, একটু চিন্তা করে দেখুন, আপনার আমার অবস্থা যদি এরকম হতো তাহলে কি করতাম? আল্লাহর ওলি বলে, হ্যাঁ বাদশাহর বাহিনী, আমি এমন ইমান আনয়ন করেছি, জীবন দিব কিন্তু ইমান দেব না। পালা মন্ত্রীর সিরিয়াল, বাদশাহর বাহিনী বলে, হে মন্ত্রী, তুমি আমাদেরই লোক ছিলা, আমাদেরই সদস্য ছিলা, আমাদের দলের ছিলা, নতুন খোদা কোথায় থেকে নিয়ে এসেছ? সময় আছে, আমাদের ধর্মে ফিরে আসো, না হয় তোমাকে তোমার পীরের মতো শেষ করে দিব। মন্ত্রী বলে, হ্যাঁ বাদশাহর বাহিনী, ইমানের মজা কিন্তু বুঝো নাই, ইমানের স্বাদ বুঝো নাই, ইমানের মজা আমি বুঝেছি। প্রয়োজনে আমি একবার নয় 100বার জীবন দেব, কিন্তু ইমান দিব না। মুসলমান ভাইরা আমার, ওই মন্ত্রীর মাথার মধ্যখানে করাত রেখে দুইজন দুই দিক দিয়ে টান দেয়, মুহূর্তের মধ্যে শরীরটা দ্বিখণ্ডিত হয়ে যায়, দুইজন শহীদ হয়ে গেছে।
আল্লাহু আকবার, জীবন দিয়েছে কিন্তু ইমান দেয় নাই। শেষ পর্যায়ে আব্দুল্লাহ বিন তামেরের সিরিয়াল। বাদশা বলে, হে আব্দুল্লাহ বিন তামেরকে পূর্বের দুইজনের মতো মারলে হবে না, তাকে নতুনভাবে সিস্টেম করতে হবে। বাদশা তার সেনাবাহিনীকে হুকুম দিল আব্দুল্লাহ বিন তামেরকে গ্রেফতার করে পাহাড়ের চূড়ায় নিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়ার জন্যে। আয় মুসলমান, বাদশার সেনাবাহিনী আব্দুল্লাহ বিন তামেরকে গাড়ির মধ্যে উঠাইয়া পাহাড়ের চূড়ায় নিয়ে যা ধাক্কা দেওয়ার জন্যে। আব্দুল্লাহ বিন তামের আল্লাহর সাথে এমন সম্পর্ক করেছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, আল্লাহ যার জন্য হয়ে যায় গোটা পৃথিবীটা তার জন্য হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর সাথে সম্পর্ক যদি আমার হয়, আল্লাহকে ডাক দিতে দেরি হবে, আল্লাহর সাহায্য বান্দার সামনে আসতে দেরি হবে না, ঠিক কিনা মুসলমান? আয় মুসলমান, আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পর আব্দুল্লাহ বিন তামের দোয়া করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। রব্বুল আলামিন, এই আসমানের নিচে পাহাড়ের উপরে আপনি ছাড়া আমার কেউ নাই গো আল্লাহ। আল্লাহ, আপনার প্রতি ঈমান আনয়ন করার কারণে, আপনাকে রব বলে বিশ্বাস করার কারণে এই জালেম বাহিনী আমাকে নিয়ে এসেছে শেষ করার জন্যে। আল্লাহ, দয়া করে আপনার সাহায্য পাঠায় দেন। আব্দুল্লাহ বিন তামিম দোয়া করার সঙ্গে সঙ্গে ফারাজাফা বিহিমুল জাবাল, তাফসীরের কিতাবে আসছে পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, ভূমিকম্প শুরু হয়ে গেছে। বাদশার সেনাবাহিনী কিনে পাহাড় একবার উপর উঠে একবার নিচে নামে। এক পর্যায়ে প্রত্যেকটা সেনাবাহিনীর সদস্যকে নিয়ে আল্লাহু আকবার পাহাড় জমিনে নিচে ধসে গিয়েছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামের, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন তামেরকে রক্ষা করেছে। আব্দুল্লাহ বিন তামের ইমানের বলে পরিমাণ হইয়া ইমান বুকে ধারণ করে বাদশার দরবারে হাজির হয়। বাদশা জিজ্ঞেস করি, আব্দুল্লাহ বিন তামের আমার সেনাবাহিনী কোথায়? আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামের বলে, আপনার সেনাবাহিনীর জুলুম থেকে আমার আল্লাহ আমাকে রক্ষা করেছে। মুসলমান, ইমান কি জিনিস? এই যে আজকে তালেবান নাম শুনছে, তালেবান নাম শুনছেন নি আপনারা? আফগানিস্তানে মুসলমানরা ইসলামী হুকুমত কায়েম করেছে, কোরআনের কে সংবিধান হিসাবে আল্লাহু আকবার মেনে নিয়েছে, কোরআনকে সারা রাষ্ট্রের সংবিধান হিসেবে তারা গ্রহণ করেছে, ইসলামী শরিয়া কায়েম হয়েছে। কেন? এত সহজে না, অনেক কষ্টের পরে, নির্যাতন নিপীড়নের পরে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছে। বাদশা জিজ্ঞেস করে, আমার সেনাবাহিনী কোথায়? আব্দুল্লাহ বিন তামের বলে, তোমার সেনাবাহিনীকে আমার আল্লাহ সাইজ করছে। মুসলমান ভাইরা আমার, এবার বাদশা নৌবাহিনীকে হুকুম দিল আব্দুল্লাহ বিন তামেরকে নৌকা উঠাইয়া সমুদ্রের মাঝখানে নিয়ে ফিরে দেওয়ার জন্যে। বাদশা নৌবাহিনী আব্দুল্লাহ বিন তামেরকে নৌকার মধ্যে উঠাইয়া সমুদ্রের মাঝখানে নিয়ে যায় ফিরে দেওয়ার জন্যে। যখন সমুদ্রের মাঝখানে যায়, আব্দুল্লাহ বিন তামিম দোয়া করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। আল্লাহ, এই জালেমের দল আমাকে নিয়ে এসেছে নৌকা থেকে ধাক্কা দিয়ে ফিরে দেওয়ার জন্য। ওগো আল্লাহ, তুমি তোমার সাহায্য পাঠায় দাও। সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, নৌকার মধ্যে সমুদ্রের মধ্যে আল্লাহু আকবার ঝড় তুফান শুরু হয়ে গেছে, ঝড় তুফান শুরু হয়ে গেছে। প্রত্যেকটা নৌবাহিনী নৌকা উল্টে একদম পানির নিচে চলে গিয়েছে। আর আব্দুল্লাহ বিন তামের পানির উপর দিয়ে হেঁটে হেঁটে বাদশার দরবারে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি মনে করেন সাধারণ কথা? তাফসীর ইবনে কাসিরে আসছে, সহিহ মুসলিম শরীফে আসছে। মুসলমান ভাইরা আমার, বাদশার দরবারে আব্দুল্লাহ বিন তামের আসার পরে বাদশা জিজ্ঞেস করে, কিরে আব্দুল্লাহ বিন তামের, আমার নৌবাহিনী কোথায়? আব্দুল্লাহ বিন তামের বলে, আমার আল্লাহ তোমার নৌবাহিনীকে শেষ করে দিয়েছে, আর আমার আল্লাহ তোমার কাছে আবার নিয়ে এসেছে। আব্দুল্লাহ বিন তামের বলে, হে বাদশাহ, ইন্নাকা লাস্তা বিকাতিনিয়া হাত্তা তাফআলা মা আমুরকা বিহি। বাদশা রে, তুমি না তোমার 14 গোষ্ঠী আমাকে শেষ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি আমার পরামর্শ গ্রহণ না করো।
কারণ আমার সম্পর্ক আমার মালিকের সাথে হয়ে গেছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য মাওলা হয়ে যা গোটা দুনিয়াটা তার জন্য হয়ে যা। যার সম্পর্ক মাওলার সাথে হয়, মাওলাকে ডাক দিতে দেরি হয়, মাওলার সাহায্য আসতে দেরি হয় না। এ বাদশা, তুমি যদি আমাকে শেষ করতে চাও তাহলে আমার পরামর্শ গ্রহণ করতে হবে। আব্দুল্লাহ বিন তামির, তোমার পরামর্শটা কি? তোমার পরামর্শটা কি? কারণ তার ইচ্ছে হলো তাকে শেষ করবো, তাকে শেষ করলেই পুরো রাজত্বটা আমার অধীনে চলে আসবে। কিন্তু কি হয় দেখেন মুসলমান, এক আব্দুল্লাহ বিন তামির জীবন দিয়ে দিবে, হাজার হাজার আব্দুল্লাহ বিন তামির মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামির বলে, হে বাদশাহ, ইন্নাকা নাস্তাবিকাতিনিয়া, আপনি আমাকে মারতে পারবেন না, শহীদ করতে পারবেন না, হত্যা করতে পারবেন না, হাত্তা তাফআলা মা আমুরকা বিহি, যতক্ষণ পর্যন্ত আপনি আমার পরামর্শ গ্রহণ না করবেন। বাদশা বলে, কি পরামর্শ? আব্দুল্লাহ বিন তামির বলে, এক নম্বর পরামর্শ হলো আপনার রাজ্যের সকল মানুষদেরকে মাইকিং করে একটা বিশাল মাঠের মধ্যে উপস্থিত করতে হবে, যেখানে বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, শিশু বাচ্চারা পর্যন্ত থাকবে। 2 নাম্বার শর্ত হলো আমার তীর দাঁড়িয়ে তিনি নেবেন। 3 নাম্বার শর্ত হলো বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম, এই যুবকের আল্লাহর নামে তীর নিক্ষেপ করলাম, এই কথাটা আপনার জবান দিয়ে উচ্চারণ করবে। 3টা শর্ত দেয়। মুসলমান বাদশাহ 3টা শর্ত মেনে নিয়ে পুরা দেশের মধ্যে মাইকিং করলো, অমুক দিন এটা তার সময় আব্দুল্লাহ বিন তামিরকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, আব্দুল্লাহ বিন তামিরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়া হবে। মুসলমান হাজার হাজার মানুষ আল্লাহু আকবার মাঠের চতুর্পাশে উপস্থিত হয়ে গেছে। কিছু সংখ্যক মুসলমান কাঁদতেছে, চোখতে পানি পড়তেছে, আমাদের নেতা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে। আর বেঈমান কাফেররা হাসতেছে। আল্লাহু আকবার। মুসলমান আব্দুল্লাহ বিন তামির জীবন দেওয়ার জন্যে, মরণের জন্যে পাগল হয়ে যাচ্ছে, নিজের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। মুসলমান, মরতে কি কেউ চায়নি? কেউ চায় মরতে? মন করে মরণ কি সোজা? আজকে যদি বলা আপনাদেরকে 3 কোটি টাকা দেওয়া হইব, আপনি মরবেন? নেই, সম্ভব? আব্দুল্লাহ বিন তামির কেন মৃত্যুর জন্য পাগল হয়ে গেছে? মুসলমান, মৃত্যুর যন্ত্রণা তো বড় কঠিন। আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মৃত্যুর ব্যথা থেকে রেহাই পান না। তাফসীরে কিতাবে আসছে, আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে দারুণ ব্যথা নিয়ে আল্লাহু আকবার শায়িত আছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মালাকুল মাউত আজরাইল গেটে দাঁড়িয়ে আছে, আপনার কাছে আসার জন্য পারমিশন চাও, অনুমতি দিবেন নাকি? আল্লাহ নবী বলেন, ঠিক আছে, অনুমতি দাও। মালাকুল মাউত আজরাইল নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ পর্যন্ত যতগুলো মানুষের রূহ আমি কবজ করেছি, কারো রূহ কবজ করতে গিয়ে পারমিশন নিতে হয় নাই, অনুমতি নিতে হয় নাই গো নবীজি। আপনার কাছ থেকে অনুমতি নিয়ে আপনার রূহ কবজ করার জন্য আমাকে পারমিশন দেওয়া হয়েছে। আল্লাহ নবী ক্রন্দন শুরু করে দিয়েছেন। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জন্য কাঁদেন? আপনি কি আপনার খাদিজার জন্য কাঁদেন নাকি? নবীজি, খাদিজা তো জান্নাতের মেহমান হয়ে গেছে। আমার নবী বলেন, জিবরাইল, আমি আমার খাদিজার জন্য কাঁদি না, কার জন্য কাঁদি? নবীজির ক্রন্দন বন্ধ হয় না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি হাসান আর হুসাইনের জন্য কাঁদেন নাকি? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবীজি, হাসান আর হুসাইন তো জান্নাতের যুবকদের সর্দার। আমার নবী বলেন, না রে, আমি হাসান আর হুসাইনের জন্য কাঁদে না, কার জন্য কাঁদেন? আপনাকে আপনার কলিজার টুকরা হযরতে ফাতেমার জন্য কাঁদেন নাকি? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতিমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আপনার ফাতেমা তো জান্নাতি মহিলাদের সর্দারনী। নবীর ক্রন্দন বন্ধ হয় না। নবী বলেন, জিবরাইল, আমি দুনিয়া থেকে বিদায় নেব। জিবরাইল, আমার উম্মত এতিম হয়ে যাবে, এতিম উম্মতের দায়িত্ব কে নেবে? এই ফয়সালা যতক্ষণ পর্যন্ত না আসবে, আমার রূহ কবজ করার জন্যে মালাকুল মাউত আজরাইলকে অর্ডার দিব না। মুসলমান,
নবী কেমন নবী আমরা পাইছি। হ্যাঁ মুসলমান, নবীজি মৃত্যুর সময় খাদিজার কথা বলে গিয়েছেন, হাসান হুসাইনের কথা বলে গিয়েছেন, ফাতেমার কথা বলে গিয়েছেন, কিন্তু উম্মতের কথা বলেন নাই। মুসলমান শুধু তাই নাই, যখন আমার নবী আপনার নবী মেরাজে গিয়েছিলেন, আল্লাহ নবী মেরাজে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছিলেন, ওগো বিশ্ব নবী, আপনি আল্লাহু আকবার প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আমার বাড়িতে আসছেন, কি নিয়ে আসছেন? নবী আমার টেনশনে পড়ে গেলেন। আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন ধনী, আমরা হলাম ফকির, আমরা আল্লাহর জন্য কি নিয়ে যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে গিয়ে বলছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ওগো আল্লাহ, আমি আপনার জন্য কিনে আসবো, যত প্রশংসা আছে, যত পবিত্রতা আছে, সবগুলো আপনার জন্য বরাদ্দ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকেও হাদিয়া দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবীজি, আপনার প্রতি আমার রহমত, শান্তি, বরকত অবতীর্ণ হোক। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চরম এবং পরম মুহূর্তে, আনন্দের মুহূর্তে দুনিয়ার সব কিছু মানুষ বলে যায়, কিন্তু ওই সময় নবী আমার উম্মতের কথা বলেন নাই। নবী কি বলছিলেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ শান্তি, রহমত, বরকত শুধু আমার জন্য না, আমার উম্মতও যেন বঞ্চিত না হয়। সুবহানাল্লাহ। মুসলমান, জিবরাইল নবী এবং আল্লাহর প্রেম দেখে বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে তাশাহুদ, আল্লাহু আকবার, নবীজি, আল্লাহ এবং জিবরাইল তিনজনের বক্তব্য আল্লাহর কাছে এমন প্রিয় হয়েছে, কিয়ামত পর্যন্ত উম্মত যত নামাজ পড়বে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, প্রত্যেকটা নামাজে তাশাহুদকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। ঠিক কিনা বলে? শেষ করছে। মুসলমান ভাইরা, আবার এজন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের হৃদয়ে রাখতে হবে। ওইদিকে আমি যাব না। মুসলমান, আব্দুল্লাহ বিন তামের জীবন দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। চতুর্দিক দিয়ে মুসলমান মানুষ হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। জালেম বাদশাহ আব্দুল্লাহ বিন তামের তীরদানি থেকে তীর নিয়ে বলে, বিসমিল্লাহি রব্বি হাজার গোলাম। এই গোলাম, এই যুবক আব্দুল্লাহ বিন তামের নামে তীর নিক্ষেপ করল। আমার ভাইরা, এই কথা বলে যখন তীরটা মানল, তাফসীর ইবনে কাসির আসছে, তীরটা আব্দুল্লাহ বিন তামের কানপট্টিতে বিদ্ধ হয়। আব্দুল্লাহ বিন তামের কানপট্টির মধ্যে হাত চাপা দিয়ে জমিনে পড়ে শহীদ হয়ে যায়। হাজার হাজার অমুসলিম চিন্তায় পড়ে গেল, একে অপরকে বলছে, এতদিন পর্যন্ত আমাদের বাদশা আব্দুল্লাহ বিন তামেরকে মানার জন্যে সেনাবাহিনীর মাধ্যমে পাহাড়ে নিয়ে গেছে, সফল হতে পারে নাই। নৌবাহিনীর মাধ্যমে সমুদ্রে নিয়ে গেছে, সফল হতে পারে নাই। শেষ পর্যায়ে যখন আব্দুল্লাহ বিন তামের আল্লাহ নাম মুখ দিয়ে উচ্চারণ করলো, তখন সফল কাম হইল। বুঝতে পেরেছি আব্দুল্লাহ বিন তামের আল্লাহই হলেন সঠিক আল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান, একজন না দুইজন নয়, 1000 না 2000 নয়, 12,000 মুসলিম এক বাক্যে বলে, আমান্না বিরব্বি হাযাল গোলাম। আমরা আব্দুল্লাহ বিন তামের আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম। 12,000 নব মুসলমান আল্লাহু আকবার মুসলমান হয়ে গেছে। বাসার মেজাজ আরো গরম হয়েছে, কি রে, যা চাহিদা তা তো হলো না। মনে করছিলাম আব্দুল্লাহ বিন তামেরকে শেষ করলে পরে রাজত্ব আমার অধীনে চলে আসবে, কিন্তু এখন দেখা যায় হাজার হাজার মুসলমান হয়ে গেছে। মুসলমান, ওই আব্দুল্লাহ বিন তামেরকে শেষ করার পরে বাদশাহ তার বাহিনীকে অর্ডার দিল, রাস্তার মুড়ে মুড়ে বিশাল আকারে গর্ত গরম করে, ওই গর্তের মধ্যে লাকড়ি বোঝাই করে তেল ঢেলে আগুনকে উত্তপ্ত করে নব মুসলমানদেরকে সেখানে ফেলে দেওয়ার জন্যে, অগ্নিতে দগ্ধ করার জন্যে বাদশার বাহিনী রাস্তার মুড়ে মুড়ে বিশাল আকারে গর্ত খনন করে আল্লাহু আকবার এক একজন নব মুসলমানকে হাজির করা হয়, আর বলা হয় ইরজিআন দীনিক, দিন ছাড়ো, কিন্তু রাজি হয় না। 12,000 মুসলমানকে আগুনে দগ্ধ করার পরে শেষ পর্যায়ে একজন, আমি যদি আমার সন্তানকে ফেলে দেই, কেমনে কোন ফেলে দিব? মুসলমান, আল্লাহু আকবার। বাদশার বাহিনী প্রথমে তার সন্তানটাকে টান দিয়েছে, টান দিয়ে আগুনের মধ্যে ফেলে দেয়। ওই সন্তানটা
আগুনের মধ্যে পড়ে মাকে হাত না দেয়া বলে ইসবিরি মা ইসবিরি আলাল হক, ও মা হকের উপর অটল অবিচল থাকেন। মা আমি যেই পথের প্রতীক হয়েছি, আমি যেমনভাবে আগুনে পড়েছি, মা ঝাঁপ দিয়ে আগুনে পড়ে যান, দেখা যায় আগুন কিন্তু আগুন না, জান্নাতের বাগানে আমি নিমজ্জিত হয়েছি। সুবহানাল্লাহ। আইজান না মুসলমান, তাফসীরি কিতাবে আসছে যে সকল নব মুসলমানদেরকে আগুনে দগ্ধ করা হয়েছিল, আল্লাহ তাআলা তারা আগুনে পড়ার আগেই আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আর যে সকল বেঈমান কাফেররা মুসলমানদেরকে আগুনে ফেলে আগুনের পাড়ে বসে হাসতে হাসতে আটকান হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা আগুনকে হুকুম দিয়েছে, আগুন এদেরকে ধর। আগুন সঙ্গে সঙ্গে বেঈমান কাফেরদেরকে ধরে একদম পুড়ে ভস্ম করে দিয়েছিল। ওই জালেম বাদশা আগুন থেকে বাঁচার জন্যে সমুদ্রে ঝাঁপ দিয়ে সেখানে মরণ হয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা হলো, যদি কখনো ইমানের জন্যে, ইসলামের জন্যে, কালিমার জন্যে, দ্বীনের জন্যে, কোরআনের জন্যে, দেশের জন্যে জীবন দিতে হয়, প্রয়োজনে জীবন দিব, কিন্তু ইমান দিব না। ঠিক কিনা মুসলমান? যদি ইমান দিয়ে কবরে যেতে পারি, আল্লাহু আকবার, আল্লাহ তুমি জান্নাত আমাদের জন্য বরাদ্দ থাকবে। ঠিক কিনা? আল্লাহ